মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানের সংগ্রহে থাকা সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। গত শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন স্মরণ করিয়ে দেন এক ঐতিহাসিক নজিরের কথা। তিনি জানান, 2015 সালেও রাশিয়া একইভাবে ইরানের ইউরেনিয়াম নিজেদের জিম্মায় নিয়েছিল। চলমান সংকট নিরসনে মস্কো এবারও সেই নিরাপদ রক্ষকের ভূমিকা পালন করতে পুরোপুরি প্রস্তুত। পুতিনের দাবি অনুযায়ী সংঘাতের শুরুতে সব পক্ষই ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়ে একমত ছিল, কিন্তু বাদ থাকে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের একগুঁয়েমি ও ইউরেনিয়াম শুধুমাত্র নিজেদের দেশে স্থানান্তরের শর্তের কারণে তেহরানও কঠোর অবস্থান নেয়। তবে হাল ছাড়ছেন না পুতিন। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এই কূটনৈতিক অচলাবস্থা কাটানোর স্বপ্ন দেখছেন তিনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ পরিসংখ্যান কপালে ভাঁজ ফেলেছে বিশ্ব নেতাদের। ইরানের ভান্ডারে এখন প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মজুদকে পারমাণবিক অস্ত্রের উপযোগী 90% উন্নীত করা এখন সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটনের দীর্ঘদিনের মাথা ব্যথার কারণও এটি। তাই তাদের লক্ষ্য যে কোনো মূল্যে তেহরানের হাতে নিউক্লিয়ার বোতাম পৌঁছানো, রুখে দেয়া। এদিকে পর্দার আড়ালে এক নাটকীয় পট পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বৈরিতা ভুলে এক পৃষ্ঠার একটি গোপন সমঝোতা স্মারক বা MOU এর দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে পুতিনের এই প্রস্তাব এবং ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন সমঝোতা যদি বাস্তবের মুখ দেখে, তবে তা হবে বর্তমান দশকের সবচেয়ে প্রভাবশালী কূটনৈতিক সাফল্য। এটি কেবল মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতি শান্ত করবে না, বরং বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও পালন করবে এক ঐতিহাসিক ভূমিকা। লিয়ানা শারমিন, সময় সংবাদ।